দেশের যা অবস্থা, পেপার খুললেই খুন, রাহাজানি, ধর্ষণ, এটার খবর নিত্যদিনে। তাছাড়া আমাদের কথাই ভাবুন না, আমাদের এলাকার কথা, আমাদের এলাকায় যা অবস্থা, তাতে আর বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করা যাবে না। কিন্তু কি করার বলুন, কিছুদিন আগে আমাদের ওই ছাদ্দার ভাই ছেলেটা কিডন্যাপাররা কিডন্যাপ করলেন। এখন তারা বলছেন 2 লাখ টাকা মুক্তিপণ না দিলে ছেলেটাকে মেরে ফেলা হবে, আর যদি দেওয়া হয় তাহলে ছেলেটাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু কি করার বলুন? অত্যন্ত গরিব মানুষ, এত টাকা সে কোথাতে দেবে? তারপরে নীতি দেখেন, গতকাল ওই উত্তর মাঠে পাট খেতে তার ছেলের লাশটা ক্ষত বিক্ষত হতে পাওয়া গেছে। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখের বিষয়। এটা নিঃসন্দেহে 5 স্টার গ্রুপের কাজ। ওই গ্রুপের লিডার প্রফেশনাল কিলার মুন্না। মানুষ খুন করতে তার একটুও বাধে না, সে খুবই দুর্ধর্ষ এবং কঠিন। হ্যাঁ হ্যাঁ, আমিও সেরকমই জানি, কিন্তু এর একটা বিহিত হওয়া উচিত। চলুন না আমরা এলাকার সবাইকে নিয়ে এসপি সাহেবের কাছে যাই, যে ব্যাপারটা তেনার কাছে আমরা খুলে বলি। নিশ্চয় তিনি এর ব্যাপারটা বুঝবেন, এর বিহিতও একটা তিনি করবেন। চলুন, এটা বিহিত নালি আমাদের পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাই চলুন। তাই চলো। বস, কুলার তো মারা ফেলালাম, মাল তো নাই, কি করুন? বস বলি, মাংসাং মাকু তো শেষ হয়ে আইতাছে, এখন উপায় কি করি কম তো? আয় আয়, তোরা থামবে, মেজাজটা ভালো করবার দে। শালা কুত্তার বাচ্চা মাল দেয় নাই, চিচিং কাটাও চেঁচাইতে ছিল, দিছি ফিনিশ কইরা। কিচ্ছু ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগে না, মেজাজটা ভালো করবার দে। আয় পান্না, দফাটায় আগুন দে। আয় রে এলন বস, জ্বালায় দেই, মেজাজটা ঠান্ডা করে এলন। বস, মেজাজটা কোথায় এবার ভালোই হইব। ওই দেখেন দেখেন, মাকুর পাকু আইতাছে। ওই দেখেন বস, মাকু আয়া পড়ছে। আইন বস, কামটা সাইরা ফেলাই। ওই ওরে সাইজ কর। মাংসাং পাইছি হালাই রে। ওই ছাইরা দে, থাম, থাম থাম থাম, ওই বাচ্চাটা ছাড়া দে। ওই বাবা ধর, ওই চিটা ধর। বাচ্চা নিয়ে গেল। দেখ মারি, বাচ্চাটা দেয়া দি। বাড়ির যা, 2 লাখ টাকা নিয়ে আয়। টাকা দিবি, পোলা নিবি। অন যা, ফুট।
হ্যালো, কে বলছি? জীবননগর থানা? ও, সব কিছু ঠিক আছে। আর হ্যাঁ, ওই কেসটার পরবর্তী স্টেপ আমাকে পরে ইনফর্ম করেন এবং 2টার সময় অফিসে দেখা করেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মে আই কামিং স্যার? প্লিজ বসুন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কি ব্যাপার, আপনারা কি বলতে চান? স্যার, আমাদেরকে বাঁচান। এলাকার ওই 5 স্টার গ্রুপ আমাদের বাচ্চা কাচ্চা ধরে নিয়ে যাচ্ছে এবং মুক্তিপণ দাবি করছে, 2 লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা দিলে মুক্তি দিচ্ছে, নতুবা তারা আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে শেষ করে ফেলছে। স্যার, ওদের গ্রুপটা আমাদের জীবনের একটা অভিশাপ হয়ে এসেছে। এখন আপনিই পারেন স্যার এই মহা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে। আই সি, ওরা কারা? স্যার, ওদের গুরু লিডার কেলার মুন্না, ও খুব ভয়ঙ্কর মানুষ স্যার। ওই জানাটার হাত থেকে আমাদের বাঁচান স্যার, আমাদের বাঁচান। গতকাল রহমান নামক এক লোকের কাছ থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে গেছে এবং মুক্তিপণের টাকা দাবি করেছে। সেই টাকাটা ফরিদতলা নামক স্থানে নিয়ে যেতে বলেছে। স্থানীয় থানার পুলিশ কি কিছু বলে না? থানা পুলিশ তো ওদের ভয়ে কাঁপে। স্যার, থানা পুলিশের কথা বলছেন? থানা পুলিশ তো ওদের দালাল, ওরা যা বলে ওরা তাই করে। ঠিক আছে, আমি এবার কেসটা দেখব। আমার একজন খুব সাহসী ও বলিষ্ঠ সিআইডি ইন্সপেক্টরকে পাঠাবো গ্রুপকে ধ্বংস করার জন্য। আপনারা কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। স্যার, তাই করুন স্যার, জলদি পাঠান, নাই তো একবার সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এখন আসুন, দেখি কি করা যায়। ঠিক আছে, আমরা আসি আসুন, স্যার। স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর, একটু আমার রুমে এসো তো। এতক্ষণ যা বললাম এই হচ্ছে সেই ঘটনা। এখন বলো, তুমি কি পারবে ওই গ্রুপকে উচিত শিক্ষা দিতে? ইয়েস স্যার, আই উইল ট্রাই মাই বেস্ট। আমার বিশ্বাস নিশ্চয় স্যার আমি সফল হতে পারবো। তোমার উপর সে বিশ্বাস আমার আছে। আর শোনো, এই কেসে সাথী হিসাবে পাবে মোহিত এবং শাহিদ। থ্যাংক ইউ স্যার। উইশ ইউ অল দ্য বেস্ট। এখন তুমি আসতে পারো। আসি স্যার। হ্যাঁ রে পান্না, হ্যাঁ ঠিকই কইছো। সব ঠিক আছে। ওই যে কেসটা করছিলাম না, হ্যাঁ, এই ওইটাই তো ভালোই মাল পাইছিলাম না রে। ওইটাই মাল তো পাইছি, কিন্তু বস এই পোলাটা তো লই আইছি, তো এখনো তো কারো কোনো সংবাদ পাইলাম না। মাকু বাকু তো লই আইলো না। যাক, আজকে যদি না হয় বস, তাহলে এই পোলা খাইয়া ফেলাম, তাহলে বুঝবো এলাকার লোক যে হালাই ঠিকই আছে। আজকে মনে হয় আইয়া পারবো। শোন, যদি এর ভাই আসে, যদি তেরা বেড়া কিছু করে, দিমু কিন্তু ফিনিশ করে যায়। হ্যাঁ, ও আজকে আমার সম্ভাবনা আছে। 3টা তো বাইজা গেছে, দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। মোবাইল লাগায় দেখো তো কি কয়। ওই লাইন তো পাই না রে, এই বোধহয় এঙ্গেজ রে। থাক। কি রে, ভাব তো কিছু বুঝি না রে। কেডা কল রে? হ্যালো, এই বিল্লু, এই কি রে, পুটুর পুটুর আলাপ টাপাও। কি রে, তোর লাইন পাওয়া যায় না কে রে? হ্যাঁ, এই ওইটা খবর কি বল? হ্যাঁ, মাল দিছে? এই হন, যদি আলাই মাল দেয় তাইলে তুই আমার একটা রিং দিবি, ঠিক আছে? আর যদি মাল না দেয়, দিবি ফিনিশ কইরা, ঠিক আছে?
হ্যাঁ পরে রিং দিস জানাস কিন্তু সাইরে ফেলাই দেখুন। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে রাখলাম। সাইরে ফেলাই দেখ। বস, শুনলাম এলাকার লোকজন নাকি এসপি সাহেবের কাছে গেছিল আমাদের নামে আবার নালিশ করতে। হ্যাঁ শুনতাছি এক দুর্দশ সিআইডি নাহি দিছে মাংসান আমাকে সাহায্য করবার লাগিয়া। ওই তোরা পেঁচাল কমাবি মাইরি, শালারে আইতে দে, শালারে আইতে দে। বহুদিন কারো লাগে আকু পাকু খেলি নাই, শালা আউক। এবার বোধহয় শখটা মিটবো রে, এবার শখটা মিটবো। বস মনে হয় খেলাটা এবার জমবে বস। কি রে তুই? মায়েরে বাপ, খেলাটা এইবারই জমবো, এইবারই জমবো। কি রে জমবো না খেলা? বস অহন নিজেকে একটা প্রাইভেট কেডার বলে মনে হইতাছে। আইতে দে রে, আইতে দে, শুক্রটারে গিয়ে আইতে দে। এমন টিপ দিমু না ও আস্তানার তলি তোদের এখানে, আর বাচ্চা ছেলেটাকে ধরে বেঁধে রেখেছিস। আমি এলাকায় গিয়ে বস ওরা খাইয়া বললাম বোধহয় গিরি রে। বস। ওই আই বস, আসেন বস। হ্যাঁ ক্যামেরা দিবি। রে বিন্দু মাল দিছে পয়সা পাস নাই? আরে এখানে পেছাল বাজছে, পেছালটারে একদম শেষ করে দিয়ে আই। তোরা আমার ছেড়ে দে ভাই, আমি আর এরকম কাজ করব না ভাই। আইরা দেবো, হ্যাঁ যোগ পাইছে? আইরা দেবো। তোদের বাপ সাহেব ভাই আমার ছেড়ে দে। ওরে তো ছাড়ুম না রে, ওরে আমি ছাড়ুম না। এই ওখানে কি করছিলি আজকে ছেড়ে দে। ওই থামবি। এই থাম, এই আটকুলা ওরে শুয়া মার। যোগ পাইছিস? যোগ পাইছিস? ভাই সারা এই ওর ধর শুয়া। এই শুয়া, এই নড়িস না, এই নড়িস না, এই নড়িস না, শুয়া। এই লড়বি তো একেবারে ব্লক করে ফেলাম। এই পা ধর, এই মাফিয়া পা ধর। এই বরস না কে? এই লাগা পান্না বস ধর। সাইরা ফেলান। কিতা এই নেন বস। এই বড় চিল্লা করে থাক। এই থামবি শালা, পুলিশে কইয়া দিবি। জানাইবি পুলিশ রে। বস সাইরা ফেলান বস, সাইরা ফেলান। আল্লাহ কাম সাইরা ফেলাই। কিতা দেন বস। এই আয় কাম হয়ে গেছে। লোকটা যে কিরাম মেরে চলে গেল। দেখি আপনার শোনেন তো দেখি। লোকটা যে ভালোই ছিল, কিটা যে মেরে গেল।
হচ্ছে ভেরি স্যাড। ঠিক আছে, তাই তো, টাইম তো ভালোই হয়ে গেল। সিআইডি সাহেব আসার কথা ছিল, কিন্তু এখনো এসে পৌঁছালো না। এত লেট হচ্ছে কেন? এখনই হয়তো চলে আসবে আর কিছুক্ষণের ভিতরে। আমরা আর একটু ওয়েট করি। তাই তো, দেশের অবস্থা কি যে হলো দিন দিন। কিছুদিন আগে সাদ্দার ভাই ছেলেটা নিয়ে গেল, পরে আবার শুনছি রহমত ভাই ছেলেটা নিয়ে গেল। এর একটা বিহিত হওয়া উচিত। শুনলাম সিআইডি সাহেব আসবে, উনি যদি আসেন তাহলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। কি বলেন আপনার? না না, তো অবশ্যই সমস্ত কথাই তাকে বলতে হবে, তাকে অবগত করতে হবে। তা উনি কি বলছেন, ওনার ব্যাপারটা কি, উনি কি ধরনের কথাবার্তা বলবেন? সিআইডি সাহেব আসলে এটা একটু আগে থেকে তৈরি হওয়া উচিত। তো যাই হোক, উনি কিছু বলবেনই। তো যা হয়েছে এটা আপনি ক্লিয়ার ভাবে বলতে পারবেন তো? সিআইডি সাহেব আসলে বলতে পারবেন? আমি নিশ্চয়ই সব ঘটনা খুলে বলব। অবশ্যই পারবেন, না পারলে তো গ্রামের ব্যাপার। আর আমরাও যদি না দেখতে পাই, সেগুলো যদি না দেখতে পারি, তো আমাদেরও ক্ষতি হয়ে যাবে। অবশ্যই। আর আমরা সবাই উদ্যোগ নিয়ে একত্রিতভাবে সিআইডি সাহেবকে বলবো, আপনি এই সত্য উদ্ঘাটনটা অবশ্যই বের করুন। আমরা সবাই মিলে চেষ্টা করব। আসুক, আসলে আমরা সবাই মিলে কথাটা সমালোচনা করতে হবে দিনের সাথে। তো অবশ্যই। তা তাই তো এক্সপায়ার হয়ে গেল, এখনো ওনার তো কোনো খবর নেই। চলে আসার সময় হয়ে গেছে, আসছে। হ্যাঁ, ওই তো সিআইডি সাহেব চলে আসতে মনে হয়। ভালো আছেন? ওয়েলকাম, ওয়েলকাম। সিট ডাউন প্লিজ স্যার। বসুন, বসুন। বসুন, বসুন স্যার। তারপরে এলাকার অবস্থা কি? আপনাদের অবস্থা কি ভালো? এলাকার অবস্থা খুবই শোচনীয় স্যার। সম্প্রতি আমাদের এখানে খুন, রাহাজানি, ধর্ষণ, ডাকাতি, মুক্তিপণ দাবি, এটা একটা দৈনন্দিন একটা ঘটনা। তো স্যার, আমরা বিবি বাল বাচ্চা নিয়ে এক কথায় খুবই অশান্তিতে আছি। আমাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। আমরা বিবি বাল বাচ্চা নিয়ে খুব সুহালে থাকতে পারছি না। এর একটা প্রতিকার করা দরকার। এই যে স্যার, গতকালকে একটা ঘটনা ঘটেছে। ওনার এই যে আব্দুর রহমান, ইনার বাচ্চাটা স্কুলে যাওয়ার পথে ওনার বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে এবং 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। পড়েইতলা নামক স্থানে এই টাকাটা, এই মুক্তিপণের টাকাটা নিয়ে যেতে বলেছে আর কি। তা বিস্তারিত স্যার আপনি ওনার কাছে শুনুন। আচ্ছা, আপনি একটু বলুন, কাইন্ডলি একটু বলুন আপনার। রহমান সাহেব, কিলার মুন্না আপনাকে কি বলেছে এবং কোথায় যেতে বলেছে? বিস্তারিত বলুন। আমার বাচ্চাটাকে জোর করে ধরে নিয়ে গিয়েছে এবং কৈতলার মাঠে 2 লক্ষ টাকা না দিলে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে স্যার। আমাকে যেভাবে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। ঠিক আছে, আপনি বসুন, বসুন, আপনি বসুন। উনি যখন আসছেন, এর বিহিত একটা হবেই। অবশ্যই, চুপ অবশ্যই। থাকুন। দেখলেন, শুনলেন, বুঝলেন, এতে করে আমার একটা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস যে এই কাজ আপনার দ্বারাই সম্ভব। তো স্যার, আমার অনুরোধ, যাতে আমরা বিবি বাল বাচ্চা নিয়ে এই গ্রামে সুন্দরভাবে বসবাস করতে পারি, এর একটা প্রতিকার, এর একটা সুব্যবস্থা আপনার করে দিতে হবে স্যার। এটা আমার বিশ্বাস স্যার, আপনার দ্বারাই সম্ভব। ঠিক আছে, আমি যখন এসে গেছি, এখন সমস্ত চিন্তা আমার। কারণ আপনারা শান্ত হন, আমার মতো আমার কাজ করতে দেন। ঠিক আছে, আপনাদের সহযোগিতা আমার লাগবে। আমি আবার পরে আসবো নেক্সটে, আপনাদের সঙ্গে আমার আলোচনা আছে আরো। ঠিক আছে, আপনারা এখন শান্ত হন, আপনারা কোনো চিন্তা নাই। আমি যখন এসে গেছি, এর একটা ব্যবস্থা হবেই অবশ্যই। আমরা আপনার সমস্ত দিক থেকে আপনার সহযোগিতা করতে আমরা প্রস্তুত, এবং এলাকার সবাই মিলে আপনার পিছে আমরা আছি। আচ্ছা স্যার, এই গ্রামের সার্বিক সহযোগিতার জন্য এই জনগণ যত প্রয়োজন হয়, আমরা আপনাদের যতদূর পারি সাহায্য সহযোগিতা করব। তবে কাইন্ডলি আমাদের এই কাজটা একটু করতে হবে। হ্যাঁ, আমাদের sure, যাতে sure. আমরা যাতে এই এলাকায় যাতে শান্তিতে বসবাস করতে পারি, তার একটা ব্যবস্থা। শিওর, এটা আমার বিশ্বাস স্যার, আপনি পারবেন। অল দ্য বেস্ট স্যার, আপনি। হ্যালো মোহিত,
স্যার আছে না? একটু কাইন্ডলি স্যারকে দাও তো। হ্যাঁ হ্যালো, কে সাহেব? হ্যাঁ আছে, যে স্যারকে দেবো? আচ্ছা একটু ওয়েট করো, স্যার আপনার ফোন। হ্যালো, হ্যাঁ কে শাহেদ? হ্যাঁ কি খবর? হ্যাঁ খুন হয়েছে কোথায়? হ্যাঁ গাংপাড়ে। ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা আচ্ছা, তুমি লাশটাকে পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ পোস্টমর্টমের ব্যবস্থা করো। হ্যাঁ তারপরে অফিসে আসো। হ্যাঁ আমি অফিসে আসতেছি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আপনার কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আমি যখন এসছি, এসপি সাহেব যখন আমাকে দায়িত্ব দিয়েছে, তা আপনার একটা ব্যবস্থা হবে, কোনো চিন্তা করবেন না আপনারা। হ্যাঁ আপনি এর একটা ব্যবস্থা করুন। অবশ্যই অবশ্যই, থাকেন আপনারা। ঠিক আছে, আমি একটু অফিসে যাব তো। ঠিক আছে, থাকেন। হ্যাঁ তাহলে স্যার, জি জি। আপনি তো চলে আসুন স্যার, তবে আমাদের এই গ্রামের দিকটা আপনি একটু লক্ষ্য রেখেন স্যার, কারণ আপনি তো সবই সরজমিনে দেখলেন এবং শুনলেন, আবারও খুনের খবর। তো স্যার আপনি এর একটা বিহিত করবেন না, আপনি ছাড়া আমাদের কোনো ভরসা নেই না, স্যার। আপনি আমাদেরকে একটু রক্ষা করুন। ঠিক আছে, আমি এসে যাতে গেছি। আমাদের ওই আব্দুর রহমান সাহেবের বাচ্চাটা যাতে উদ্ধার হয়, মুক্তিপণ যাতে দিতে না হয়, এই গ্রামটা যাতে সুন্দর একটা পরিবেশে হয়, একটা আদর্শ গ্রাম নামে যাতে পরিচিত হয়, সেদিকটা একটু লক্ষ্য ঠিক রাখবেন। আছে, অসুবিধা নেই কোনো। থ্যাংক ইউ আচ্ছা ঠিক থ্যাংক আছে, ইউ, অল দ্য বেস্ট। আচ্ছা। স্যার খুব পারদর্শী, Thank you. আমরা দেখছি। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন স্যার। আচ্ছা সাহেব, তুমি তো স্পটে গেছিলা, তো কোনো ক্লু কি উদ্ধার করতে পারছো? জি স্যার, আমি লাশের গলার ক্ষতস্থানে একটি রক্তমাখা চিঠি পাওয়া গেছে, যাতে ফাইভ গ্রুপের স্বীকারোক্তি আছে। আমার বিশ্বাস যে ফাইভ গ্রুপের আড্ডাখানা ওই গাংপাড়ের আশেপাশে হবে হয়তো, এবং আমার এটা মনে হয় যে ওই লাশটি, অর্থাৎ যে যুবকের লাশ, ওই যুবকটা ফাইভ গ্রুপের আড্ডাখানা যে কোনো ভাবে হয়তো দেখে ফেলেছে, যার কারণে তাকে এবং নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেটাই হতে পারে। সাহেব যা বলেছে সেটা আমিও একমত। গাংপাড়ার আশেপাশে হয়তো ওদের কোথাও লুকিয়ে আছে, ওরা আড্ডাখানা করে আছে, ওখানে আমরা উদ্ঘাটন করতে পারি। সেটাই হতে পারে। আর দেরি করা যায় না, বাস্টার গুলো অনেক বেড়ে গেছে। এখন চলেন মুখোমুখি হই। আমরা এখনই রেড দিই, ঠিক আছে? গাংপাড় এখনই রেড দিই। আর তুমি সাহেব, মোহিত আজকে আমার সাথে থাকবে। তুমি এসপি সাহেবের কাছে গিয়ে অফিসে যাবা, যাওয়ার পর ওখানে ঘটনাটা রিপোর্ট করবা, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখনই চলি। চলো। থ্যাংক ইউ স্যার। বস হালাই কয় থানায় যায় কয়া দিব আল্লাহরে তো চিতা, আল্লাহরে তো খাইয়া বানাইলাম, এখন কি করা যায় রে চিতা? ওই চিতা, তোর একটা খেল দেখা না? আরে বাঁধবে রে। আরে রে রে, ওরে মাথায় হাত দে না, মাথায় হাত দে না। গাই রে সীতায় আসলে সীতায় তো শিয়ালার এ দে, ওরে 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 ওরে, বাহুবাদ দে, বাহুবাদ দে। কিরে চিতা, কি তোর মুন্ডা কি কর? ওরে খাইয়া মনটা কি খুব ফুর্তি লাগতাছে? আমোদ লাগতাছে। বাবা সাবাস। মারি চিতা, তোর কথা আবার শুনে খাবি রে? আর একটা পাইলে কাম ভালোই হইছে। আরে তোর খাবো এমন খাওয়ার স্বাদ খাবো। আছে? সাবাস সাবাস। কিরে তুই কি মাল খাইবি নি? মাল পাইলে তো ভালোই হয়তো, মাল পাইবো না হালাই বস কি কয় হালাই মাল খাইবো। খাবি খাবি, আরে খাবি খাবি, তুই খাবি, পরে খাবি, পরে খাবি, পরে খাই, পরে খাই, পরে খাই। থাম থাম, কিছু তার কর একটা না। মাল দিয়া যায় ভালো, কিছু কো না। এ কিরে চিতা, বান্না বান্না বান্না, শোন হ্যাঁ, বল। শোন কথা শোন। কেসটা নিয়ে বড় চিন্তায় আছি রে। কি কোন বস, এই সামান্য ছাড় পোকা মারা চিন্তা করতেছেন? আরে না,
এটা না এটা না। আবার কিসের চিন্তা করো বস? ওই যে চিচিঙ্গাটারে আনলি। ও কোনো সমস্যা না। আরে শালা তো আইবো, আইলেই মাল পামু। আর এই বেশ যদি না আয় বস, একদম সাইরা ফেলাম, খেলারে ফিনিশ করে তুমি, একদম সাইরা ফেলাম। হালার পাবলিক তো এখনো আইলো না। মাংসা কি যে হইব, নসিব কি আজগাও খারাপ হইব নাকি? কিরে চিতা? আর কুত্তার বাচ্চারা সব কিপটার হাড্ডি, নিজ পুলাগো জীবনের কথা একটু ভাবে না। না হাংমাং কি যে হইল জামানা। মাংসাং খায়া ভালো মোর আজকে নসিব ফাঁকা দেখে দিব না। বস আমার একটা দায়িত্ব দেন। অন তোরে দায়িত্ব দিমু, কাজ আছে কাজ আছে। চিতা তো খাইলো না, খুব চিন্তা পড়ে গেছিস নাকি? আরে আইবো আইবো, শালা আইবই। এই বেশ শালার কুত্তার বাচ্চা যদি না আয়ে, শালার একদম তিন হাত মাটি তলায় দিয়া দিমু একদম। ঠিক কইছিস চিতা। নসিব ফাঁকা দিব না। মাল একটা আমারে দেন না বস। নসিব ফাঁকা দিব না। এই কাজ আছে কাজ আছে, থাম থাম থাম, কাটো। তাহলে তোরা সেই ইতর গুলা? ওই তুই কারা? আমার নাম জানাচ্ছি পরে, আগে তুই বল তুই কে? ওই শালা ইজ্জত দিয়ে কথা কই, জানো সেটা কেডা? এর নাম শুনলে এই এলাকার মানুষ দরে সব থর থর করে কাঁপে। এর নাম জানে রাখ, এ হইছে আমাকে এই এলাকার বাপ, কেলার মুন্না। আরে মুন্না ভাই কই আমরা, কেলার। ও তাহলে তুই সেই কুত্তাটা? এবার আমার পরিচয় শোন। আমি তোদের আজরাইল হয়ে এসেছি তোদের সাহায্য করার জন্য। ইন্সপেক্টর সাগর। তুই তো আমারে ভালো মতো চিনিস না, এবার চিনবি। নয়া আইসো, যাক ভালোই হয়েছে। মোলা করে কইতাছিলাম বহুদিন কারো লগে আকু পাকু খেলি না, ঠিক আছে? খুব খেলতে মন চাইতাছে। তুমি কি আকু পাকু খেলা পারো? বহুত খাইছি মাংস, বহুত খাইছি। ছাড় কইতাছি। স্যার, স্যার এর প্রতিশোধ নেবেন স্যার। স্যার, স্যার আমি তো মরেই গেলাম স্যার, এর প্রতিশোধ নেবেন স্যার, আপনি এর প্রতিশোধ নেবেন। ওদের ছাড়বেন না স্যার, স্যার ওদের ছাড়বেন না। বস এর কিছু করেন বস। বাড়াবাড়ি আমার কোনো সময় পছন্দ না রে। এলাকার বাবার লাগে দেখ পেছাল চলো না। তোর সাথীরে দেখ, ওরে ফিনিশ করছি। এখন তোরে কি করুম বল? এখন তোরে কি করি? লাভ হবে না, সবই হইবে মাটি। তোমায় হইলে যাইতে হইব রে, সবই রইব পড়ি।
বস, ইন্সপেক্টর তো খায়া ফেলাইলেন। মাফিয়ারে না কইছিলেন মাল খাওয়াইবেন। এই আনন্দে মালের আয়োজন কর, মাল খাওয়ার আয়োজন কর, গানের আয়োজন কর। এই মাল গানের আয়োজন কর। এই মামলা করে মামলা করি যে মইরাছে সে বুঝাছে, যে মইরাছে সে মইরাছে সে বুঝাছে আমি কি জিনিস। ধরলে একটু 19-20 মামলা করি ধরলে একটু 19-20 মামলা করি ফিনিশ। যে মইরাছে সে বুঝাছে, যে মইরাছে সে বুঝাছে আমি কি জিনিস। ধরলে একটু 19-20 মামলা করি ফিনিশ। আমার বলে আমি রাজা, তোমরা সবাই প্রচারে নেচে গেয়ে লুটে না হওয়াই দুনিয়ার মজারে। আমার বলে আমি রাজা, তোমরা সবাই প্রচারে নেচে গেয়ে লুটে না হওয়াই দুনিয়ার মজারে। আমার নামে এই জগতে, আমার নামে এই জগতে কে দেবে গালি। করলে একটু 19-20 মামলা করে ফিনিশ। নেশার কাটি বেহুসে, নেশার ঘরে চিনতে পারি কত রঙের মানুষ রে। আমি দিবানিসি নেশার কাটি বেহুস রে, নেশার ঘরে চিনতে পারি কত রঙের মানুষ রে। আমার বিচার আমি করি, আমার বিচার আমি করি, রাখি না শালি। ধরলে একটু 19-20 মামলা করি ফিনিশ। ধরলে একটু 19-20 মামলা করি ফিনিশ। যে মইরাছে সে বুঝাছে, যে মইরাছে সে মইরাছে সে বুঝাছে আমি কি জিনিস। ধরলে একটু 19-20 মামলা করি ফিনিশ। যে মইরাছে সে বুঝাছে, যে মইরাছে সে বুঝাছে আমি কি জিনিস। ধরলে একটু 19-20 মামলা করি ফিনিশ। ফিনিশ। মাল খায়া তো টাল হয়ে গেছি বস। কি রে, তুই যে কিছু কস না? আমি আর কি কমু, কিছু কিছু বল না বস। এই চিতা, কেমন লাগলো রে নাচ গান? নাচ গান খুব ভালোই লাগছে বস। তোর নাকি খুব শখ ছিল? হ্যাঁ বল। সিআইডিরে যা দিলাম না, শালা সারা জীবনের জন্য ইয়াদ রাখবো। শালা উদয় এবার এলাকা ছাড়। দেখ দেখি কি রে চিতা, সত্যি সত্যি একটা পুলিশ ইন্সপেক্টরে খাইয়া ফেলালি।
মাংস আমার যা মনে হইতাছে না, মুন্ডার ভিতরে বড় ফুর্তি লাগতাছে। আমার খুব ফুর্তি লাগতাছে। আজ বড় শান্তি। কইছিলাম না যে আঁকুপাকু খেলার আমার খুব শখ, এদিন তো খেললাম। আমারও খুব ভালোই লাগছে বস। একবার ফিনিশ করাই উচিত ছিল রে। শালা না জানি আবার সাপেলা নাই কিনা রে। খবর হাসাই কইছেন ওই হালা পুলিশে জীবন তো আবার ওই কই মাছের লাইন। হালার এত মরতে জানে না। শোন, এ যদি এবার আহে তো ফাইনাল টিপ দিয়া দি মনে। হ্যাঁ, মাংস একেবারে খাইয়া বানামু। বস বস, খবর খারাপ। কি হয়েছে বল? আরে যে হালারে মারছিলাম, হ্যাঁ ওই সেট অফিসারে, হ্যাঁ, এই হালারে বাঁচাইছে। কে? গ্রামের লোকজনে বাঁচাইছে হালারে। তাই? হ্যাঁ, হালারা যখন তখন হামলা করতে পারে। এই কথাটা তো পান্না ঠিক কইছে। হবেন না, আমি ঠিক শুনছি। এই শোন শোন, আমাদের এখন পুরাপুরি অ্যালার্ট থাকতে হইব, ঠিক আছে? এই চ বলন জায়গা কি হইব বস? কি করুম? এই পোলাটারও নিয়ে আয়। আয় এই নিয়ে আয়। লে যা খোল খোল। এই না বস, মনে হয় কেডা জানি আইতাছে। মাংসের আপনি পলান। বস আপনি ফটন, পলান পলান, আমরা দেখতেছি। আপনি যান পলান। হ্যান্ডস আপ, একটা পালাবার চেষ্টা করবে না। তোর বাচ্চারা মাংস আমার খায়া বাড়ালি, মাংস আমারে খায়া ফেলাইল। ভগবান শান্তি দাও। নাতি খাতি বেলা গেল, বাঁচতে পারলাম না। আমারে হালারাই মাইরা ফেলাইল। ধরো, আমি মুন্নাকে দেখতে। ওকে স্যার।